আমার হাতে মূলত যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটি মূলত হচ্ছে ভিভো Y33s। এই ফোনটার যেটা সমস্যা সেটা হচ্ছে আমি প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস বা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই, সে প্লে স্টোর শুধু ঘুরে আর ঘুরে। এটা মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি প্রথমেই আপনার যদি ফোন মেমোরি একদম ফুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফোন মেমোরি থেকে কিছু ডিলিট করে দিবেন। না হলে আপনি সেকেন্ড যে স্টেপটা করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার পর আপনি এই সমস্যার সমাধানটা নিজেই করতে পারবেন। এই জন্য আপনাকে এইখান থেকে প্রথমে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। সেটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনসের উপর ক্লিক করে দিবেন। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন সি অল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে সি অল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু আপনার প্লে স্টোরটা সমস্যা সেই জন্য আপনি গুগল প্লে সার্ভিসটাকে খুঁজে নেবেন প্রথমে। এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস 27.30 MB রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন স্টোরেজ অ্যান্ড কেস নামে একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস দুইটাতেই ক্লিক করে দিবেন। প্রথম ক্লিয়ার স্টোরেজটা করে নেবেন। এখানে ক্লিয়ার অল ডাটা রয়েছে, আমি এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করব। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু একদম পুনরায় প্রথম চলে গেছি। এখন আবার সেটিংসে চলে যাব। এখান থেকে আবার ওই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে চলে যাওয়ার পর আবার আমি ওই যে সি অল অ্যাপস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিব। সেটাতে ক্লিক করার পর আমি স্ক্রল ডাউন করতে থাকবো। এখান থেকে আমি চলে যাব গুগল প্লে স্টোরে। আমি এখানে গুগল প্লে স্টোরে যাওয়ার আগে গুগল প্লে সার্ভিসে গিয়ে সেই স্টোরেজ অ্যান্ড কেচে গিয়ে আমি এখান থেকে ক্লিয়ার কেসটাকে রিমুভ করে দিব। রিমুভ করার পর এখান থেকে আবার ক্লিয়ার স্টোরেজে গিয়ে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কিন্তু আমার গুগল যে প্লে স্টোরের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। এইখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি এই পরবর্তীতে যখন গুগল প্লে স্টোরটা চালাবেন তার আগে আপনার ফোনটাকে ডাটা কানেকশন দিয়ে নেবেন, কিছুক্ষণ সময় প্লে স্টোরটাকে আপডেট হওয়ার জন্য সময় দিয়ে দিবেন।